নমস্কার। আচ্ছা, আপনারা যারা গবেষণার জগতে আছেন, নিজেদের কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য আজকের এই আলোচনা। আমরা দেখব কিভাবে একটা শক্তিশালী একাডেমিক প্রোফাইল বানানো যায়, যা আপনার সাফল্যের জন্য সত্যিই খুব জরুরি। চলুন শুরু করা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মনে আসে, তাই না? যে এত খেটে একটা কাজ করার পরেও সেটা কি আদৌ সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে, প্রাপ্য মনোযোগ পাচ্ছে? আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা নিশ্চিত করবে যে আপনার কাজটা তার যোগ্য সম্মান পাবে। আগেকার দিনে ব্যাপারটা কিন্তু বেশ সহজ ছিল। ভালো জার্নালে একটা পেপার পাবলিশ করতে পারলেই হতো। কিন্তু এখন আর সেই দিন নেই। আজকের এই ডিজিটাল যুগে আপনার প্রকাশনার পাশাপাশি তার প্রভাব কতটা, আর অনলাইনে আপনার পরিচয় কতটা স্বচ্ছ, এই সব কিছুই কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, এক নজরে দেখে নিই। প্রথমে আমরা নতুন একাডেমিক পরিবেশটা বুঝব, তারপর প্রকাশনা ও উপস্থাপনার খুঁটিনাটি দেখব, এরপর জানব কিভাবে নিজের কাজের প্রভাব মাপতে হয়, ডিজিটাল পরিচয় তৈরির গুরুত্ব বুঝব, আর সবশেষে সাফল্যের জন্য একটা পরিষ্কার পথ খুঁজে বের করব। তাহলে চলুন প্রথম পর্ব দিয়েই শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব আজকের দিনে একটা শক্তপোক্ত একাডেমিক প্রোফাইলের আসল ভিত্তিগুলো কি কি। দেখুন, এখনকার দিনের সাফল্য মানে কিন্তু শুধু লম্বা একটা পাবলিকেশন লিস্ট নয়। এর জন্য লাগে 4টে মজবুত পিলার। যেমন, আপনার প্রকাশনাগুলো অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে, রিসার্চ মেট্রিক্সগুলো পরিষ্কার আর যাচাই করা থাকতে হবে, একটা শক্তিশালী ডিজিটাল পরিচয় থাকা চাই, আর সব প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনও হতে হবে নিখুঁত। আচ্ছা, এবার আসা যাক একদম গোড়ার কথায়, মানে একাডেমিক ক্যারিয়ারের একেবারে ভিত, যা হলো প্রকাশনা আর প্রেজেন্টেশন। একটা সফল প্রকাশনার জার্নিটা কিন্তু বেশ লম্বা। দেখুন, শুধু লিখলেই তো হয় না। ঠিকঠাক জার্নাল খুঁজে বের করা, পাণ্ডুলিপিটা তাদের ফরম্যাট অনুযায়ী রেডি করা, এই পুরো ব্যাপারটাই খুব স্ট্র্যাটেজিক। এর লক্ষ্য একটাই, আপনার গবেষণাটা যেন সঠিক দর্শকের কাছে পৌঁছায় আর তার সর্বোচ্চ প্রভাব ফেলে। অর্থাৎ আসল লক্ষ্যটা হলো আপনার কাজটা যেন সঠিক স্বীকৃতি পায়। এটা শুধু একটা পাবলিকেশন নয়, বরং আপনার প্রফেশনাল আইডেন্টিটি তৈরির একটা বড় ধাপ। এবার আমরা একটা বেশ মজার কিন্তু একটু জটিল জগতে ঢুকব, সেটা হলো রিসার্চ মেট্রিক্স, মানে আপনার কাজের প্রভাবটা আসলে মাপা হয় কিভাবে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 4 ধরনের মেট্রিক্স আছে। যেমন ধরুন পেপার মেট্রিক্স, এটা দিয়ে বোঝা যায় একটা সংশ্লিষ্ট পেপার কতটা জনপ্রিয়। আবার অথর মেট্রিক্স আপনার গবেষক হিসেবে সামগ্রিক প্রভাব তুলে ধরে। জার্নাল মেট্রিক্স আপনাকে সঠিক প্ল্যাটফর্ম বেছে নিতে সাহায্য করে। আর অল্ট মেট্রিক্স দেখায় আপনার কাজ একাডেমিক জগতের বাইরেও কতটা সাড়া ফেলেছে। আরে সব নম্বর বা মেট্রিক্সের আসল দরকারটা কোথায়? দরকারটা হলো আপনার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। ধরুন, নতুন চাকরির জন্য, প্রমোশনের জন্য বা কোনো বড় রিসার্চ গ্রান্টের জন্য আবেদন করার সময় একটা পরিষ্কার ট্র্যাক রেকর্ড আপনার হয়ে কথা বলবে। মেট্রিক্স তো গেল, এবার আসি আর একটা জরুরি বিষয়, ডিজিটাল আইডেন্টিটি। ভাবুন তো, একই নামে আরও 10 জন গবেষক থাকতে পারেন। আপনার কাজটা যে আপনারই, সেটা নিশ্চিত করবেন কিভাবে? ডিওআই এর পুরো কথাটা হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সহজ করে বললে, এটা আপনার প্রত্যেকটা পাবলিকেশনের জন্য একটা পার্মানেন্ট ডিজিটাল অ্যাড্রেস, অনেকটা বাড়ির ঠিকানার মতো, যেটা কখনো বদলায় না। এর ফলে আপনার কাজ অনলাইনে কখনো হারিয়ে যাবে না। আর ORCID-কে ভাবতে পারেন আপনার একাডেমিক পাসপোর্ট হিসেবে। এটা একটা ইউনিক নম্বর যা নিশ্চিত করে যে আপনার সব কাজ, সব পাবলিকেশন আপনার নামের সাথেই যুক্ত থাকবে, অন্য কারোর সাথে গুলিয়ে যাবে না। এর পাশাপাশি গুগল স্কলার, বিদ্বান বা রিসার্চ গেটের মতো প্ল্যাটফর্মেও একটা ঝকঝকে প্রোফাইল থাকাটা খুব জরুরি। আর সবচেয়ে ভালো হয় যদি এই সব প্রোফাইল একটা আরেকটার সাথে লিঙ্ক করা থাকে। এতে আপনার ডিজিটাল পরিচয়টা আরও মজবুত হয়। শেষমেশ ব্যাপারটা কেন এত জরুরি? কারণটা খুব সহজ। ফান্ডিং এজেন্সি হোক বা প্রমোশন কমিটি, তারা সবসময় পরিষ্কার, ভেরিফাইড তথ্য দেখতে চায়। একটা গোছানো ডিজিটাল প্রোফাইল সেই বিশ্বাসটা তৈরি করে দেয় আর তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এখন প্রশ্ন হলো, এই সবকিছুকে একসাথে গুছিয়ে সাফল্যের পথে এগোনো যাবে কিভাবে? চলুন একটা সহজ রোডম্যাপ দেখে নিই। দেখুন, পুরো প্রক্রিয়াটাকে আমরা 5টা সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমে একটা অডিট, মানে আপনার এখন কি আছে আর আপনার লক্ষ্য কী। এরপর সেই অনুযায়ী প্রোফাইলগুলো তৈরি করা বা ঠিকঠাক করা। তারপর মেট্রিক্সগুলো এক জায়গায় এনে একটা রিপোর্ট বানানো, প্রোফাইলগুলো লিঙ্ক করা, আর শেষে নিয়মিত সেগুলোর খেয়াল রাখা। ব্যাস। তাহলে একটা ম্যানেজ প্রোফাইলের আসল সুবিধাগুলো কি? প্রথমত, সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখা যায়,
সময় বাঁচে আর সবচেয়ে বড় কথা হলো সিভি বা ফান্ডিং অ্যাপ্লিকেশনের জন্য যখন যা দরকার হাতের কাছে রেডি থাকে আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের আলোচনা আমরা এই একটা প্রশ্ন দিয়েই শেষ করব। একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনার একাডেমিক প্রোফাইলটা কি ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য তৈরি? যদি উত্তরটা না হয়, তাহলে কিন্তু এটাই কাজ শুরু করার সেরা সময়।